কি স্যার এটা? ইংলিশ। ও আচ্ছা। আচ্ছা, আজকে আমরা হচ্ছে মানে সরলীকরণ দেখবো আর কি। ঠিক আছে। তোমার এই যে এফ এটা। আচ্ছা, কি ম্যাথে ঢুকবো? হ্যাঁ। দেখি ম্যাথ নাকি এগুলো কি বলে? এগুলা মানে সরল করা আর কি। দাঁড়াও দেখি এগুলো কাজ করতেছে না, তাই না? কথা শোনা যায়? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, শোনা যায়। ওই স্ক্রিন তো দেখা যায় না। শোনা হোয়াইট যায়? বোর্ড অন ও, করতেছি। হোয়াইট বোর্ড। হোয়াইট বোর্ড কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা হ্যাঁ। ঠিক যায়। ঠিক আছে। কোল কোলবার কি লিখছে ওটা? আচ্ছা দেখো, এফ এফ এগুলো কি দেওয়া আছে? এ প্লাস বি, এ প্লাস সি। আচ্ছা দেখো, এখন এটার যদি আমরা লজিক গেট আঁকতে চাই তাহলে কিভাবে আঁকবো দেখো তো। লজিক দিয়ে রাখবো। এটা কি করে? এ আর বি, আমরা কি এখানে যোগ আছে, তাহলে অর্কে ইউজ করবো তাই না? হুম। তাহলে আসবে কি পরে গুণা। প্লাস বি। আর হচ্ছে তোমার সি। আচ্ছা এ আছে, এ তো এখানে এ অলরেডি থেকে আছে নিয়ে আমাদের। আসবো। তাহলে এটা জাস্ট নিয়ে আসবো, বাঁকাই দিলেন কেন? যাতে বোঝা যায় এটা হচ্ছে তোমার উপরে দিয়ে আসছে আর কি, একই রেখা না। এটা যদি বুঝাই আমি দিতে হবে সরাসরি দিলে। যদি আমি সরাসরি এরকম দিলে হবে না। সরাসরি সরাসরি দিলে প্যাচ লাগবে আর কি। যদি এরকম নিয়ে আসি তাহলে এটা বি থেকে আসছে নাকি সি থেকে আসছে বোঝা যাবে না। বি থেকে আসছে না এ থেকে আসছে বোঝা যাবে না। বি থেকে আসলে বি তো থেকে আসতে পারে, এ থেকে আসতে পারে। হুম, বলো। বি থেকে টানতাম, এ থেকে তো আচ্ছা বাঁকাই দিব না মানে এটা তো সেদিকে। মনে করো এখন একটা সিম্পল ক্যালকুলেশন না, মানে সিম্পল একটা তোমার সার্কিট। যখন অনেক জটিল সার্কিট হয়ে যাবে তখন এই জিনিসটা অনেক প্যাচ লাগবে আর কি। এই জন্য মানে বিজ্ঞানীরা বা বইয়ে সবসময় এটা একটু বাঁকাই দেয়, যাতে বোঝা যায় এই তারটা বিয়ের উপর দিয়ে আসছে আর কি। বুঝতে পারছো? ওভারল্যাপ করে নাই। আর নাহলে এটা এবি হয়ে যাবে আর কি, গুণফল হয়ে যাবে আর কি, রেজাল্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। এখন এই দুইটা আমরা হ্যাঁ। কি করব? এ প্লাস বি, এ প্লাস সি কে জাস্ট গুণ করে দিব। সরি, গুণ করে দিব আর কি, হ্যাঁ, যোগ না, এরকম করে দিব। ঠিক আছে। আচ্ছা, হুম। এখন আমি বলতেছি এই মানে এইভাবে আমরা সলভ করব না, এটাকে আমরা সহজ করব। বা মানে আরো যাতে কম সার্কিট লাগে, বা কম সার্কিট দিয়ে হচ্ছে জিনিসটা বাস্তবায়ন করা যায়, অথবা একই ফল আসে, এই কাজটা আমরা করব। তাহলে আমরা করি দেখো, এর সাথে গুণ করে দিই, তাহলে এ ইন্টু এ আসতেছে। ঠিক আছে। এ ইন্টু সি আসতেছে, বি ইন্টু এ আসতেছে, বি ইন্টু সি আসতেছে। তাহলে এ আর এর পরিবর্তে আমরা এ লিখতে পারি, আবার এ কমন নিতে পারি, ওয়ান প্লাস সি। ওয়ান প্লাস সি এর পরিবর্তে কি লিখতে পারি? ওয়ান। ওয়ান, সাবাস। রাফি বলো, এ ইন্টু ওয়ান এর পরিবর্তে কি লিখতে পারি? ওই আছে এটা। ও, এটা তো এত, মানে ওয়ানটা তো ব্যানিশ হয়ে যাবে, মানে এই হবে। গুড। এরপরে কি করব? এ কমন নিব, ওয়ান প্লাস বি। ওয়ান প্লাস বি এর পরিবর্তে কি লিখতে পারি রাফি বলো তো? হুম। শুধু ভি। না, না না না, ওয়ান। ওয়ান ওয়ান। এ প্লাস বিসি। ঠিক আছে। তো এই পাশে আমাদের এফ ছিল, তাহলে এফ গুলো আমরা কি লিখতে পারি? এ প্লাস বিসি আমরা কিন্তু লিখতে পারি। তাহলে এখন দেখো সার্কিটটা কিভাবে কাজ করবে। হচ্ছে গুণ আকারে থাকবে, আর এটা জাস্ট যোগ হয়ে যাবে যায়, মানে বিসি গুণ আকারে আছে।
তাহলে এ প্লাস বিসি। তাহলে দেখো এখানে সার্কিট কিন্তু লাগছে তোমার, লজিক গেট লাগছে আমাদের একটা, দুইটা, তিনটা লাগছে, তাই না? আর এখানে কিন্তু আমাদের দুইটা কাজ লাগছে আর কি, দুইটা লাগছে। তাহলে আমাদের জিনিসটা একটু ছোট হয়ে গেল না? হুম। এই দুইটাই কিন্তু আউটপুট সেম আমাদের। এটা আমরা কেমন এই বুঝবো? যে এখানে দেখো যে আমাদের এখানে যে দেখাই সত্য, দিচ্ছেন যে 1 + b = 1, এই ওয়ানটা কি দেখা যেতে পারে না, সরাসরি লিখলে হবে না? না না, এটা লেখা দিতে হবে, 1 + b = 1, এটা লিখে দিতে হবে তোমাদের, তাহলে মার্ক সাইডে। আনতে পারে। হ্যাঁ, 1 + c = 1 লিখে দিতে হবে, এত বা a ঝামেলা। ইন্টু 1 লিখে দিতে হবে আর কি। ঠিক আছে, এখানে লিখে দিতে হবে a = 1 আচ্ছা, এখন আমরা দেখি আসলে এটার, আমি যে বললাম তোমাদের এটা আর এটা আসলে সেম আউটপুট দেয়, এটা কেমন বুঝবো বলো তো? হুম। এটা আর এটা যে সেম আউটপুট দেয়, এটা কেমন বুঝবা? এইটা কেমনে বুঝবো? এটা এর সত্যক সারণীর মাধ্যমে নাকি? হ্যাঁ, মনে হয়। গুড, সত্যক সারণীর মাধ্যমে এটা বুঝবা আর কি। এখন কেবল সত্যক সারণী বের করতে হবে। হ্যাঁ। উম, তিনটা হবে বেশি। বাহ, সেই তো। 8টা হবে না? দেখি কি হয়। প্রথম হচ্ছে এ, তারপর বি, তারপর সি, সেট কলাম রাইট, তারপরে a + b, a+ কি হবে, সি, গুণ গুণ করি আর কি, a + b, a + c গুণ হবে। এরপর বি সি গুণ করলাম a + bc। আচ্ছা, এখন এই যে এটা আর এটা যদি সমান হয়, তাহলে বুঝাবো আমরা কাজ করতেছে, তাই না? বুঝতেছো? হুম। হুম। তো প্রথমটা 0, তারপরটা 1, তারপরটা 1 0, ওটা 1 ওয়ান 1 কেমনে? 1। ও আচ্ছা, বসাইতেছেন, ঠিক করতেছেন। বুঝছো এবার? তারপরটা কি হবে, 1 0 1, তারপরটা হবে 1 1 0, তারপরটা 1 1 1 হচ্ছে। ঠিক আছে, এই তো 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ ঠিক আছে এবার। তাহলে প্রথমে কি হবে রাইনা বলো, a + b কি হবে? 0, তারপর a + 0, তারপর তারপরে 0 0 1, পরে সবগুলো বানিয়ে। তারপরটা 1, তারপরটা, তারপর একটা 0। এরপর সবগুলো 1 আসতেছে দেখো। আচ্ছা, আচ্ছা, a + c কি হবে রাখি বলো? 0 1 0 সবগুলা 1। এরপর সবগুলো 1, গুড। না না, একটা জিরো আছে, একটা জিরো আছে। 3 নাম্বারটা 0। 3 নাম্বারটা 0, a + c, এটা আর এটা হ্যাঁ, যোগ করলে 0 আসবে? এটা না তো, ওই যে উপরের দিকে 3 নাম্বার। উপরের দিকে 3 নাম্বার, না এখানে না ওয়ান না, লেখছেন কেমন? এই ওয়ান যে কই থেকে এলো? 1 + 0, 1 না? এটা ওয়ান কই থেকে এলো? ও, এখানে তো 1 নাই, সরি, এখানে তো 0 0। হবে। আমি করছি এখানে, তো আমার তো 0 আসছে। গুড গুড, ঠিক আছে। তাহলে এগুলা, এখন হ্যাঁ, গুণ করতেছি। তারপরে হচ্ছে গুণ হবে, গুণটা কি হবে? উপরে 3টা 0, উপরে সবগুলা 1। উপরের 3টা 0, পরে সবগুলো 1, রাইনা কি একমত? তাই না? হ্যাঁ, কনফিউজ নাও। বিসি কি হবে বলো?
বি সি 0 0 পরেরটাও 0 পরেরটা 1 0 0 0 1 রাইনা বলো এ প্লাস বি সি কি হবে? এ প্লাস বি সি রাইনা বলো এটা কি হবে? 0 তারপর 1 এ প্লাস বি সি, এই যে এ আর বি সি যোগ করতেছি আর কি, পরেরটা 1 হবে? না 0 0 হবে। তারপরে যে এ আর হচ্ছে তোমার বি সি যোগ করতেছি 0 কি হবে? 0। তারপরে এই 0 1 আর 1 যোগ করতেছি কি হবে? তারপরে 1 আর 1 পরে সবগুলো সবই 1। 1। তাহলে দেখো এই যে এটা এটা আর এটা কি মিলতেছে? হ্যাঁ তার মানে কাজ করতেছে ঠিক মতো, ঠিক আছে। হুম, অর্থাৎ আমাদের এখানে দুইটা লজিক গেট যে কাজ করতেছে, যেখানে এখানে তিনটা লজিক ঠিক একই কাজ করতেছে, তাহলে আমরা কোনটা বানাবো? দ্বিতীয় নাম্বারটা বানাবো নাকি প্রথম নাম্বারটা বানাবো? প্রশ্নে কি বলে দিবে না বেশি ইউজ করো বা কম ইউজ করো? না কিছু বলে দিবেন আর কি। তার প্রথম এর একটা তাহলে তার ফাংশন মানে দিবে যে আমি এরকম একটা কাজ চাই, ঠিক আছে। তুমি হচ্ছে এটাকে প্রথম ভাবে ডাইরেক্ট তুমি লজিক গেট মাইরা হচ্ছে তুমি একটা সার্কিট বানাই ফেলতে পারো। আর তুমি এটা কি করলা, সহজ করলা, আমার সহজ করে এটা তো এরকম ভাবে আমার ছোট্ট ইচ্ছা না, একটা একটা লজিক বানাইলে গেট হইলো বানাইতে না? পারো আর কি। এখন মনে করো মনে করো তোমাকেও হচ্ছে একটা কোম্পানিতে জব দিলো, রাইনাকে একটা কোম্পানিতে জব দিলো, ঠিক আছে। হুম এখন মনে হুম করো তোমাদের মধ্যে যে মানে কোম্পানির বুঝবে আর কি, মানে এখানে এটা করতে একটু বেশি কম খরচ হবে আর কি, যেহেতু কম লজিকে হচ্ছে এটা করতে বেশি খরচ হবে। এখন যে মনে করো বেশি খরচ করে আউটপুট সেম নিয়ে আসলো, তাকে কি রাখবে, নাকি যে কম খরচ করে আউটপুট সেম নিয়ে আসে তারা রাখবে, রাখলে কোনটা? রাখবো, না রাখলাই আমার ইচ্ছা। তুমি যদি মালিক হতে কি করতা? আমি মালিক হইলে যা ইচ্ছা তাই কর, কাজ হইলে তো হইলো। না কাজ হলে তো হবে ঠিক আছে, কিন্তু একটা টাকা তুমি কম টাকা তুমি পেয়ে যাচ্ছ আর কি, একটা জিনিস মানে সেমি আউটপুট পাচ্ছ, কম টাকায় পেয়ে যাচ্ছ, তুমি কোনটা করতে? এত কিপটামি করে লাভ আছে? সময় লাগবে, ওটা সময় কম লাগবে। ঠিক আছে, তা তুমি তোমার কোম্পানি লসের খাতায় পড়ে যাবো, কিন্তু তোমার কোনো ই নাই, কিপটামি করে লাভ নাই। আমি হলে কি করতাম জানো, আমি হচ্ছে যেটা কম ইকোনমিক্যাল, যেটা আর কি বেশি মানে কম খরচে আমার যেটা আউটপুট হয় আর কি, আমি এটা বের করতাম, ঠিক আছে। সুতরাং এই জন্যই আমাদের হচ্ছে সিম্পলিফিকেশন করতে হয় আর কি, বুঝতে পারছো? সরলীকরণ করা হয় ঠিক এই কারণে আর কি, যাতে আমাদের কি লজিক গেটটা অনেক কম দরকার হয় আর কি, যাতে সেম আউটপুটটা আসে। বুঝা গেছে? বুঝতে কি পেরেছো দুইজন? হ্যাঁ তোমাদের হচ্ছে প্রশ্নে এটা আসবে, এত কিছু আসবে না আর কি। আমি এগুলো দেখাইলাম আর কি, তোমাদের মানে ফিল করাইলাম কেন হচ্ছে আমরা এই কাজটা করতেছি আর কি, ঠিক আছে। এগুলো আসতে পারে, মনে করো গ নাম্বারের কোশ্চেন এটা আসলো, আর ঘ নাম্বারের কোশ্চেন এটা আসলো আর কি, যে আহ পূর্ববর্তী লজিকের তুলনায় পরবর্তী লজিক কোনটা কম লাগবে আর কি, কেন এটা হইলো সত্য সারণ প্রশ্ন, এটা আসতে পারে আর কি। কিন্তু ম্যাক্সিমাম সময় সরলীকরণ জিনিসটা আসে, ঠিক আছে। তাহলে আমরা আরো কয়েকটা দেখি এখানে, যেমন এটা উদাহরণ 3 নাম্বারটা দেখি আমরা। এটা দেখি উদাহরণ 3, এফ ইকুয়াল টু এ বার বি প্লাস এ বার বি বার প্লাস এ বি। পরীক্ষায় কি এগুলার সলভ করে সার্কিট এঁকে দিতে হবে, ই সহ শতক সারণ সহ? না, এটা যদি কোশ্চেনের উপর ডিপেন্ড করতেছে, তোমার কোশ্চেন যদি বলে সিম্পলিফাই করো, সিম্পলিফাই মানে হ্যাঁ সরলীকরণ? সরলীকরণ করো, তাহলে তুমি যে এটুকু দিবা শুধু, সরলীকরণ করে যেটা রেজাল্ট আসছে সেটা দিবা আর কি, ঠিক আছে। যদি এরকম করে যে সিম্পলিফাই করো এবং লজিক এটা আঁকো, তাহলে তুমি সিম্পলিফাই করে এই যে এটা পাইছো না, এটা লজিক এটাকে দিবা আর কি জাস্ট, ঠিক আছে। যদি এরকম আসে যে আহ মানে মনে করো এই ফাংশনটা দেওয়া আছে, এই ফাংশনটি মানে এই হ্যাঁ ইকুয়েশনটি সর্বনিম্ন সর্বনিম্ন কতটি ইয়ে দিয়ে আঁকা যায়, এর মানে হচ্ছে এটাকে তুমি আগে সহজ করে নিবা, মানে সিম্পলিফাই করে নিবা। সিম্পলিফাই করার পরে আমাদের সর্বনিম্ন গেট আমরা রাখতে পারি, ঠিক আছে। অর্থাৎ এরা হচ্ছে প্রথমে সিম্পলিফাই করতে বলছে, তারপরে লজিকে রাখতে বলছে, এই দুইটাকে মানে এভাবে সরাসরি বলে দিচ্ছে আর কি এরকম। আর কোশ্চেনের উপর ডিপেন্ড করতেছে তুমি আসলে মানে কিভাবে আনসার করবো আর কি, বুঝছো? আরো বিভিন্ন ঘুরে বসে বলতে পারে আর কি, কিন্তু আলটিমেটলি মানে জিনিসটা হচ্ছে এরকমই, সিম্পলিফাই করো নাহলে তোমার লজিকে রাখো, নাহলে আগে লজিকের সাথে পরে লজিকের তুলনা করো এরকম, অথবা ট্রুথ টেবিল রাখো। যদি বলে দেয় ট্রুথ টেবিল রাখতে, তাহলে এটা আঁকবা। যদি বলে যে এটা আর এটা যে কাজ করতেছে এটা ব্যাখ্যা করো, তখন তোমার ট্রুথ টেবিল ব্যাখ্যা করতে হবে আর কি, বুঝতে পারছো?
আচ্ছা, এটা আমরা করি। তো দেখো, এই দুইটা নিয়ে একটু কাজ করি। এখানে তো এ বার কমন যাচ্ছে, তাহলে কি আসলো? বি প্লাস বি বার আর এ বি। আচ্ছা, বি প্লাস বি বার ইকুয়াল টু কত বলো তো? এটা জানি তো দেখছিলাম, সূত্রটা ছিল 1 না কত? হ্যাঁ, ওয়ান ছিল, সাবাস। আর এটা ওয়ান হবে প্লাস এ বি। তাহলে এ বার ইন্টু ওয়ান মানে এ বার এ বি। এটার একটা সূত্র আছে, এই সূত্র হচ্ছে এ প্লাস বি। মানে হচ্ছে সূত্রটা এরকম ছিল, এক্স প্লাস এক্স বার ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। ঠিক আছে? তো আমাদের এখানে কি কি আছে? আমাদের আছে এক্স বার প্লাস ওয়াই হবে, মানে এখানে যেটা থাকে এটা এখানে হবে, আর এটাতে এখানে এটাই হয়। তো এখানে এক্স বার যেহেতু আছে, তাহলে এক্স বার হয়ে গেছে। বুঝতে পারছো? ওই এই সূত্র তো পাইতেছি না, এ শুধু দেখাই নেই। কি জানি। দাঁড়াও, দেখতেছি। কম্পিউটার যে এত স্লো! ও পাইছি, সরলীকরণের সূত্র আচ্ছা, বইয়ে পাইছি। ঠিক আছে। তাহলে আমরা টিপার মাঝে এখন যদি বলো এটা দেয় প্রথমটাতে আর দ্বিতীয়টাতে হচ্ছে লজিক গেট আঁকো, তাহলে এটার জন্য লজিক গেট কি হবে? এর জন্য এ কিছুই আর জানা, বি। এবার হয়ে যাব। হ্যাঁ, তো প্রথমে হচ্ছে আমরা এ বার নিই একটা, এটা হচ্ছে আমাদের এ বার। পরে একটা বি বার নিই, এটা হচ্ছে বি বার। এখন বার কেন? বৃত্ত বার লাগবে না, বৃত্ত শুধু। এই যেখানে বার আছে দেখো, ওরা শেষের টুকু না আঁকমু। এটা আঁকবো, এটা আঁকবো, এটা আমরা প্রথমে এটা আঁকি আর কি। প্রথমে এটা আঁকি, তারপর এটা আঁকি। তাহলে প্রথমে এ বার ভি হচ্ছে আমরা গুণ করে দিব, এ বার আর বি হচ্ছে আমরা গুণ করে দিব। তারপর এ বার বি বার গুণ করে দিব। তারপর এ বি গুণ করে দিব। এরপরে হচ্ছে তোমার তিনটা যোগ করে দিব আর কি। তো যোগ করে দিলে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাবো আর কি। এবার বি প্লাস এবার বি বার প্লাস এ বি। ঠিক আছে? এখন আমরা এটা আঁকি, সরাসরি এবার, আর কিছুই নেই। তাহলে এ আঁকবো, এবার আর বি জাস্ট যোগ করে দিব। তাহলে দেখো, এখানে আমাদের একটা লজিক গেট লাগছে, দুইটা লজিক গেট লাগছে, মাত্র দুইটা। ঠিক আছে? কিন্তু এখানে দেখো, একটা লাস্টটা লাগছে, ছয়টা লাগছে। অর্থাৎ ছয়টা লজিক গেট এখানে লাগছে। অর্থাৎ ছয়টা লজিক গেট ইউজ করে তুমি যে আউটপুটটা পাচ্ছ, তুমি হচ্ছে দুইটা লজিক গেট ইউজ করে সেম আউটপুটটা পাচ্ছ। দেখছো মানে কত কমে গেছে আর কি। তো এই জন্যই হচ্ছে তোমার সিম্পলিফিকেশন করা হয় আর কি। বুঝছো? এখন তুমি চাইলে এগুলো দেখতে পারো, মানে ট্রুথ টেবিল ইউজ করে, যে এটা আর এটা আসলে আদৌ কাজ করে কিনা। এটা আমার দেখা দরকার নাই আর কি, এটা কাজ করবে। রায়না রাফি, বুঝতে পারছো বিষয়টা? রায়না, একটু রেসপন্স করো। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তো আমাদের এরকমই হচ্ছে তোমার, মানে আমাদের সিম্পলিফাই শিখতে হবে তাহলে এখন। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে এখানে আসে আমরা। রাফি, তুমি ঘর থেকে কখন বেরোবা? মানে কতটা তোমার প্রাইভেট কি চেষ্টা একদম আছে? 4টা দিকেই শুরু? 35 বাজে, 35, 40। মানে কখন বেরো তুমি পাও আর কি? ঘর থেকে বেরো কখন? বের হয় 45-এ। আচ্ছা, তাহলে আমাদের এখন টাইম আছে, 42 পর্যন্ত করবো আমরা তাহলে। রেডিও লাগবে। আচ্ছা, এইটা, তাহলে আমরা এটা করে আমরা, মানে বাড়ির কাছে যাবো তোমাদের।
অনেকগুলো বাড়ি গাছ হবে আর কি। দেখো, এটা আমরা মর্গানের সূত্র ইউজ করতে পারি, তাই না? এই যেটুকু অংশের জন্য কি সূত্রটা কি হতে পারে একটু বলো, দুইজনে বলো। ডি মর্গানের সূত্র হ্যাঁ, কোনটুকুর জন্য? শুধু ব্র্যাকেটের মধ্যে যেটুকু আছে, হ্যাঁ, বার লাগবে, ডিমার্কেশনের জন্য অবশ্যই বার দরকার আমাদের, হোল বার আর কি। হোল বার থাকলে মনে হয় সবগুলা বার হয়ে যাবে, স্পেসিফিক একটা একটা করে আর যোগগুলো কি হয়ে যাবে? গুণ। সাবাস। এরপর দেখো এখানে বি বার আর বি বার আমরা একসাথে করতে পারি। এই দাঁড়ান, ডাবল বার ছিল না? একটা ডাবল বার হবে না? ও হ্যাঁ হ্যাঁ, ডাবল বার, সরি, এটা ডাবল বার হচ্ছে আমাদের। তাহলে সি ডাবল বার মানে সি আসতেছে আমাদের, তাই না? হুম। তাহলে এটা পরিবর্তে কি লেখা যায়? এটা পরিবর্তে বি লেখা যায়, আর এর পরিবর্তে সি লেখা যায়। কারণ আমরা জানি এ ইন্টু এ ইকুয়াল টু কি, এ না? তাহলে সি ইন্টু সি মানে সি, আর বি বার ইন্টু বি, বুঝছো? হুম। তাহলে তোমরা দুজনই আর কি এখন বসে বসে আমাদের এটার লজিক গেট রাখবা। হ্যাঁ, এখনই হ্যাঁ, এটা লজিক গেট রাখবা। বুঝা বুঝাইতে পারছিলাম। আর হচ্ছে দুইটা ট্রুথ টেবিল আমরা রেখে দিবা, ঠিক আছে? টেবিল। হ্যাঁ, তাহলে তোমাদের শেষ, মানে ক্লাস শেষ হয়ে যাবে আর কি। আর আমি তোমাকে দেখাচ্ছি এটা, এখন আগে আইকো না, আমি জাস্ট একটু আগে দেখাইনি আর কি। আমি একটা লইস। না, বইটা একটু দেখাইনি আগে, বইয়ে কি দেখবো? মানে কি কি আজকে পড়াইলাম আর কি, আর কি হোমওয়ার্ক আছে। ও, একটা দিলেন, কই গেল? দিব দিব, ওয়েট করো। এই তো ঝামেলার লোক। স্ক্রিন দেখা গেলে একটু বইলো আর কি। স্ক্রিন কি দেখা যাচ্ছে? হম। আচ্ছা, আমরা হচ্ছে তোমার এই যে এগুলো দেখলাম সরলীকরণের, এখান থেকে দেখা শুরু করছি আর কি। তারপর হচ্ছে তোমাদের এগুলো হোমওয়ার্ক থাকবে আর কি, 4, 5, 6, এগুলো তোমরা পড়ছি, এগুলো না। সরলীকরণের এক্সারসাইজ কোথায় আছে? এই যে এখানে সরলীকরণের অনেকগুলো এক্সারসাইজ আছে, লজিক গেট ফাংশনের সরলীকরণ, ঠিক আছে? তাহলে এই যে এখানে 1 থেকে শুরু করবা, 1, 2, 3, 6, 7, 8, 9, এগুলো সবগুলো দেখতে থাকবা। এগুলো শুধু সরলীকরণ করবে না, তোমরা একটা কাজ করবা, এগুলোর সাথে হচ্ছে তোমরা লজিক গেট আঁকবা, মানে প্রথমটা লজিক গেট আঁকবা এবং শেষেরটা লজিক গেট আঁকবা, ঠিক আছে? আর যদি ট্রুথ টেবিল করতে পারো তাহলে ট্রুথ টেবিলও করবা। আর ট্রুথ টেবিল করার দরকার নাই, একটা দুইটা প্র্যাকটিস করলেই হয়ে যাবে আর কি, সবগুলো করার দরকার নেই, বুঝছো? তো এখানে অনেকগুলো আছে, আমি পিডিএফটা দিয়ে দিব না, দেখে দেখে কইরো আর কি, আর তোমাদের বইয়ে সম্ভবত দেওয়া আছে, এগুলো করলে হয়ে যাবে। যেগুলো আটকে যাবে আমি দেখাবো আর কি।
মেলাগুলা। যতগুলো পার করতে থাকবা, কয়েকটা করলেই সবগুলো মানে ইজি লাগবে আর কি। এই যে পর্যন্ত আর কি। ঠিক আছে, এটা কি করবে বলো? প্রথমে হচ্ছে তোমার সরলীকরণ করবা, তারপর এটার জন্য কি করবা, লজিকে রাখবা, এটার জন্য লজিকে রাখবা। ঠিক আছে, এভাবে করবা আর কি, যাতে তোমাদের লজিকের প্র্যাকটিসটা হয়ে যায় আর কি। বুঝছো? আর হচ্ছে মাত্র যে ম্যাথটা দেখাইলাম এগুলা হচ্ছে তোমরা একটু করো। দাঁড়াও দেখাচ্ছি, ওইটা দিচ্ছি আমি। দেখতেছো? রায়না, কথা শুনতেছো? হ্যাঁ, কথা শুনতে পাই। এটা হচ্ছে তুমি লজিক গেটটা করো, প্রথমটা লজিক গেট করো, আর হচ্ছে শেষেরটা লজিক গেট করো, আর ট্রুথ টেবিল করে আমাকে পাঠাও হোয়াটসঅ্যাপে। ঠিক আছে? রাফি, হুম, তুমি কি ঘর থেকে বের হবা এখন? করতেছি। হ্যাঁ, আমি বাইরে রুম করতেছি, দাঁড়ান তাড়াতাড়ি করতেছি। কই রেটে বের হও আর কি। হ্যাঁ, এটাই তো বলবেন, জানতাম তো।